আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাসিড বেস ডিসঅর্ডার, কিভাবে আমরা হসপিটালে ডায়াগনোসিস করতে পারি এবং সেটার বেসিক ম্যানেজমেন্ট করতে পারি। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে পিএইচ সম্পর্কিত কিছু বেসিক কথাবার্তা এবং একটা এবিজিতে নর্মাল যে ল্যাব ভ্যালুসগুলো থাকে অ্যাসিড বেস ডিসঅর্ডার ডায়াগনোসিসের সাথে সংক্রান্ত, সেগুলো আমরা একটু আলোচনা করব। এখন এইখানে আমরা একটা পিএইচ স্কেল দেখতে পাচ্ছি। তাহলে এর মাঝখানে আছে 7.4, যেটা আমাদের বডির নর্মাল পিএইচ। পিএইচ বলতে কি বোঝায়? এটা নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি ব্লাডে বাড়ে তাহলে পিএইচটা কমে, দ্যাট মিনস বডি অ্যাসিডিক। হাইড্রোজেন আয়ন বেশি মানে বডি অ্যাসিডিক, এবং হাইড্রোজেন আয়ন যদি কমে তাহলে পিএইচটা বাড়ে, তখন বডি অ্যালকালোটিক। তাহলে এটা একটা রেঞ্জের মধ্যে থাকে। আমরা যদি 7.35 টু 7.45, এটা নর্মাল রেঞ্জ। পিএইচ এর নর্মাল রেঞ্জ কত? 7.35 টু 7.45। তাহলে 7.35 থেকে যখন এদিকে আসবে তখন সেটাকে আমরা বলবো কি? অ্যাসিডোসিস। আর যখন 7.45 থেকে বাড়বে পিএইচ তখন ওইদিকে আমরা বলবো অ্যালকালোসিস। তাহলে বেসিক জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো। এখন অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, তো এটা যখন বডিতে হয় বিভিন্ন ডিজিজের কারণে, তখন আমাদের দুইটা অর্গান এটাকে রেগুলেট করার ট্রাই করে। একটা হচ্ছে, হ্যাঁ, প্রথমে আসে ফুসফুস বা লাংস। তাহলে লাংসটা একটা র্যাপিড অ্যাক্টিং, তাই তো, দ্রুত কাজ করা শুরু করে। কত সময়? উইদিন মিনিটস, হ্যাঁ, উইদিন মিনিটস টু আওয়ার্স। এবং নেক্সট হচ্ছে কিডনি। আর এই কিডনি কাজ করা শুরু করে আওয়ার্স টু ডেজ, আওয়ার্স টু ডেজ। তাহলে এতটুকু আমরা জানলাম। এবার আসি যে কিভাবে আমরা একটা এবিজি রিপোর্ট দেখে অ্যাসিড বেস ডিসঅর্ডারটা ডায়াগনোসিস করব। তাহলে এদিকে দেখি যে কয় ধরনের ডায়াগনোসিস আসলে আসতে পারে, তাই তো। তাহলে দুই ধরনের আসতে পারে, একটা হচ্ছে মেটাবলিক, মেটাবলিক আর রেসপিরেটরি। মেটাবলিক হতে পারে অ্যাসিডোসিস, হতে পারে অ্যালকালোসিস। আর রেসপিরেটরি হতে পারে অ্যাসিডোসিস অ্যান্ড অ্যালকালোসিস। আরেকটা টার্ম থাকে মিক্সড ডিসঅর্ডার, হ্যাঁ, মিক্সড ডিসঅর্ডার। মিক্সড ডিসঅর্ডার কি? ধরো কারো প্রি এক্সিস্টিং সিওপিডি আছে, সিওপিডি আছে, তাহলে তার শরীরে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়, অলওয়েজ রেসপিরেটরি অ্যাসিডোসিস স্টেটে থাকে, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন তার যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তার যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয়, তাহলে তার বডি কি করবে? ট্রাই টু রিডিউস কার্বন ডাইঅক্সাইড, কিন্তু আলটিমেটলি সে কিন্তু পারবে না। বুঝছো? তাহলে দুইটা অ্যাসিডোসিস যখন কোএক্সিস্ট করবে, মেটাবলিক অ্যাসিডোসিস সাথে রেসপিরেটরি অ্যাসিডোসিস, হওয়ার কথা ছিল কি? মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, হতে পারতেছে না, কারণ তার প্রি এক্সিস্টিং ডিসঅর্ডার আছে। সেটাকে তখন আমরা মিক্সড ডিসঅর্ডার বলি। ঠিক আছে? এটা ডায়াগনোসিস করা একটু কঠিন, বাট দেয়ার ইজ এ টার্ম, এটা মাথায় রাখবা। তাহলে এবার আসো ফার্স্ট স্টেপ, স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, লুক অ্যাট পিএইচ, লুক অ্যাট পিএইচ। তাহলে দেখো, পিএইচ যদি বাড়ে তাহলে সেটাকে আমরা কি বলি? অ্যালকালোসিস। আর পিএইচ যদি কমে সেটাকে বলবো অ্যাসিডোসিস। তাই তো? তাহলে এটা তো সহজ। একটা এবিজি রিপোর্ট দেখলা, রিপোর্ট দেখে যদি দেখো পিএইচ 7.2, তাহলে ডায়াগনোসিস কি? অ্যাসিডোসিস। আরেকটা এবিজি দেখলা, দেখলা পিএইচ 7.6, সেটা কি? অ্যালকালোসিস। এই জায়গায় কেউ ভুল করার কথা না, অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, এইটা তো অন্তত আমরা জানতে পারলাম। এরপরে সেটা মেটাবলিক না রেসপিরেটরি, এটা খুঁজে বের করতে হবে। তার জন্য আমার স্টেপ 2 তে যেতে হবে। তাহলে স্টেপ 1 অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, এতটুকু আমার ডায়াগনোসিস করা এনাফ। এবার আসি স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 তে লুক ফর PCO2। ঠিক আছে? লুক ফর PCO2। তাহলে পিএইচ দেখার পরে PCO2 তে চলে যাবা, যে PCO2 কেমন আছে। PCO2 নরমাল লেভেল মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, নরমাল লেভেল আমরা পেয়েছি 35 থেকে 45। হ্যাঁ, এটা কি নরমাল লেভেল থেকে বাড়লো নাকি কমলো, এটা আমার একটা দেখার বিষয়। আরেকটা দেখার বিষয়, ওই যে পিএইচ, পিএইচ কি বাড়ার দিকে ছিল, মানে বেশি ছিল নাকি কম ছিল?
তাহলে এটা আমার একটা দেখার বিষয়, ঠিক আছে। এইখানে আমরা ওই নেমোনিক্সটা মনে রাখবো যে রোম কি ইতালির রাজধানী রোম, ROME, ROME। তাহলে আমরা কিন্তু পাইছিলাম অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। এবার আমরা বের করতে যাচ্ছি স্টেপ 2 তে মেটাবলিক নাকি রেসপিরেটরি, মানে প্রাইমারি ডিসঅর্ডারটা কি, মেটাবলিক নাকি রেসপিরেটরি। দেখো এই যে ডাইরেকশন, এরা যদি রিভার্স ডাইরেকশনে থাকে, RO মানে কি রেসপিরেটরি অপোজিট, আর MA মেটাবলিক ইতে ইকুয়াল। তার মানে কারো যদি প্রাইমারি ডিসঅর্ডারটা রেসপিরেটরি হয় তাহলে এই ডিরেকশনটা অপোজিট হবে। ধরো পিএইচ বাড়লে তোমার পিএইচ বাড়লে PCO2 কমবে, তখন আমরা কি বলবো, এটা অপোজিট ডিরেকশন না, তখন বলবো এটা রেসপিরেটরি প্যাথোলজি। আর যখন দেখবো যে পিএইচ এবং PCO2 একই ডিরেকশনে যাচ্ছে, আইদার উপরে আইদার নিচে, তখন সেটা বলবো যে এটা মেটাবলিক প্যাথোলজি, প্রাইমারি ডিসঅর্ডারটা মেটাবলিক। তাহলে আমরা যদি একটা এক্সাম্পলটা নিই, যে ধরো তাহলে আমরা স্টেপ 1 এ দেখছিলাম কারো পিএইচ 7.2, আবার আরেকজনের পিএইচ দেখছিলাম 7.6, তাই তো। তাহলে 7.2 এর পিএইচ কি কম, এর পিএইচ বেশি। এবার আসো তুমি যখন তার PCO2 দেখতেছো, PCO2 হতে পারে তার বেশি, হতে পারে কম। তাহলে যার পিএইচ বেশি, এটা ধরো সিনারিও 1, যার পিএইচ কম তার PCO2 বেশি, তাহলে কি হবে, অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন হলে এটা কি হবে, এখান থেকে পাইছিলে অ্যাসিডোসিস, অ্যাসিডোসিস, আর এখানে অপোজিট ডিরেকশনে পাইছো, তাহলে প্রাইমারি কজ কি, রেসপিরেটরি অপোজিট, রেসপিরেটরি অপোজিট। তাহলে এই এক নাম্বার সিনারিও রেসপিরেটরি অ্যাসিডোসিস, অর্থাৎ পিএইচ কম PCO2 বেশি। আচ্ছা ও বলতেছে আবার বলতে, তাহলে আমরা বলতেছি কি, পিএইচ যখন কমবে তখন আমরা অ্যাসিডোসিস, এবং নেক্সট সিনারিও আমাদের দেখতে হবে PCO2। PCO2 যদি এই যে কমের দিকে আছে পিএইচ, PCO2 যদি কমের দিকে যায় তাহলে এটা সেম হলো না অপোজিট হলো, সেম হলে আমরা বলবো মেটাবলিক ইকুয়াল, মানে মেটাবলিক কম্পোনেন্টটা তার প্রাইমারি ডিসঅর্ডার। কিন্তু এখানে হয়েছে কি উল্টা, অপোজিট, তাহলে রেসপিরেটরি অপোজিট, RO, বুঝতে পারছো। তাহলে পিএইচ এর সাথে PCO2 যদি অপোজিট রিলেশন থাকে তাহলে আমরা বলবো রেসপিরেটরি। প্রথমে তো ধরে নিছিলাম অ্যাসিডোসিস, এটা পিএইচ কম ছিল, সাথে রেসপিরেটরি যোগ করলাম, তাহলে প্রাইমারি ডিসঅর্ডার রেসপিরেটরি অ্যাসিডোসিস। সেকেন্ড সিনারিও চিন্তা করো যে পিএইচ কমছে কিন্তু PCO2 তুমি পাইছো কম, তার মানে ওই 30, তাহলে এই যে সেম দিকে আছে না, তখন এই ডিজিজ এই সিনারিটি হবে মেটাবলিক অ্যাসিডোসিস, বুঝতে পারছো। এবার আসো কারো পিএইচ 7.6, তার মানে তার পিএইচ এর ডিরেকশন উপরের দিকে। এখন এর ক্ষেত্রে ধরো এটা 1 আর এটা হচ্ছে 7.6, তার মানে বাড়ছে, আর PCO2 বাড়ছে, তখন কি হবে, সেম। তাহলে পিএইচ বাড়া অবস্থায় আমরা ডায়াগনোসিস করছিলাম কি, অ্যালকালোসিস। এবার যেহেতু PCO2 দেখে দেখছি যে তারা সেম দিকে যাচ্ছে, তাহলে আমি দেবো মেটাবলিক, তাহলে তার প্রাইমারি ডিসঅর্ডার মেটাবলিক অ্যালকালোসিস। এবার সরি, তো নেক্সট সিনারিও চিন্তা করো যে কারো পিএইচটা 7.6 বাট PCO2টা কমে গেছে, 35 থেকে কমে গেছে নিচে, ধরো 32, তাহলে তাদের রিলেশন কি, ইনভার্স না, ইনভার্স তো অপোজিট, তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। পারবা মেটাবলিক অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস। স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুইটা দিয়ে তোমরা প্রাইমারি ডিসঅর্ডারটাকে ডায়াগনোসিস করতে পারবা। ক্লিয়ার। অনেক ধরনের আছে, সবকিছু দেখতে গেলে মাথা ঘুরে যাবে, এইটাই সবচেয়ে সহজ পদ্ধতি ডায়াগনোসিস করার, এখানে ভুল হবে না, বুঝতে পারছো। আচ্ছা এবার আসো যে স্টেপ 3, স্টেপ 3 তে আমরা দেখি কি কম্পেনসেশন অর মিক্সড ডিসঅর্ডার। হ্যাঁ, কম্পেনসেশন নাকি মিক্সড ডিসঅর্ডার। এখন এই কম্পেনসেশন বোঝার জন্য দুইটা লেভেল আছে, একটা তোমাদের লেভেল ইন্টার্নি বা আন্ডার গ্রাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে কনসালটেন্ট লেভেল। হ্যাঁ, তাদের আরো উপরে উঠে চিন্তা করতে হয়। তাহলে তোমাদের যে লেভেল, আগে তোমাদেরটা পড়াই, এরপরে কনসালটেন্টেরটা পড়াবো, যদি তোমরা মাথায় নিতে পারো। তাহলে স্টেপ 3 কি, লুক ফর কম্পেনসেশন, তাই তো, লুক ফর কম্পেনসেশন। তাহলে এখন আসো যে পিএইচটা যদি আউট অফ রেঞ্জ হয়, তার মানে কি পিএইচ আমাদের নর্মাল কত, 7.35 টু 7.45। আউট অফ রেঞ্জ মানে আমি বুঝাচ্ছি যে আইদার কম অথবা বেশি, রেঞ্জের মধ্যে না, তাহলে আইদার কম অথবা বেশি। এবার আসো PCO2 আর বাইকার্বনেট। আচ্ছা এরা কি হবে, এরা যদি ইন রেঞ্জ হয়, মানে ধরো PCO2 নর্মাল 35 থেকে 45 এর মধ্যেই আছে,
আর বাইকার্বনেট আছে 22 থেকে 28-এর মধ্যে। তার মানে তার শুধু পিএইচ স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, কিন্তু পিসিও2 এবং বাইকার্বনেট তারা এখনো নর্মাল রেঞ্জে আছে। দিস স্টেট ইজ কল্ড আনকম্পেনসেটেড। এখনো কম্পেনসেশন শুরু হয় নাই। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি এরকম সিনারিও দেয় যে শুধু পিএইচ বেশি কিন্তু এইগুলো, তাহলে তুমি কি করবা? অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? কমলে অ্যাসিডোসিস, বাড়লে অ্যালকালোসিস, বাট দিস ইজ এ আনকম্পেনসেটেড স্টেট। এখন ধরো তুমি বুঝবা কি করে অ্যাসিডোসিস না অ্যালকালোসিস? এটাই বলতেছি, রেসপিরেটরি নাকি মেটাবলিক, এটা বুঝবা কি করে? তখন একটা কাজ করবা, পিসিওটি তো তোমার দেখে এটা তুমি বুঝতেছো যে রেসপিরেটরি না তোমার হচ্ছে মেটাবলিক, তাহলে পিসিও2 রেঞ্জে না নিয়ে তুমি মিড লাইনে নিবা 40। বুঝছো? 40 থেকে কমে গেলে ওইখান থেকে ধরবা, তাহলে ওটা যদি অপোজিটে যায় রেসপিরেটরি, ওটা যদি ইকুয়ালে যায় মেটাবলিক। ঠিক আছে? তখন ওইটা ইয়া করবা ধারণা করে, ওইভাবে তুমি তোমার প্রাইমারি ডিসঅর্ডার সেট করবা এবং তখন এটা আনকম্পেনসেটেড লিখবা। বাট ধরো এইরকম সিনারিও পাওয়াটা একটু মুশকিল, কারণ কি লাংস তো উইদিন মিনিটে তো সময় কম্পেনসেশনের কাজ করে। বুঝছো? তাহলে আনকম্পেনসেটেডটা পাওয়াটা খাতাপত্রে পসিবল, বাট ক্লিনিক্যাল প্র্যাকটিসে পাওয়াটা একটু ডিফিকাল্ট। তাহলে এর পরের সিনারিও কি হবে যে পিসিও2 এবং বাইকার্বনেট, তাহলে এরাও আউট অফ রেঞ্জ। পিসিও2 ধরো তোমার 50, বাইকার্বনেট 18। ঠিক আছে? তাহলে এইটাও আউট অফ রেঞ্জ, এটাও আউট অফ রেঞ্জ, পিএইচও আউট অফ রেঞ্জ। তাহলে এরকম যখন হবে তখন তোমার কি হবে? পার্শিয়ালি কম্পেনসেটেড। বুঝছো? পার্শিয়ালি কম্পেনসেটেড। আর যখন এই দুইটা আউট অফ রেঞ্জ কিন্তু এইটা রেঞ্জের মধ্যে ঢুকবে, পিএইচ নরমাল কিন্তু পিসিও2 এবং বাইকার্বনেট অ্যাবনরমাল, তখন তুমি বলবো এটা ফুললি কম্পেনসেটেড। বুঝা গেছে? চিন্তা করো, ধরো পিসিও2 মানে প্রাইমারি প্যাথোলজি ছিল, ধরো বাইকার্বনেট কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে সেইটাকে এই অ্যাসিডোটিক স্টেট বডির কমানোর জন্য লাংস কি করবে? বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করবে। কার্বন ডাইঅক্সাইডটা অ্যাসিড, তাহলে ও ওই পাথওয়েতে কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে কি করবে? তোমার অ্যাসিডোসিসটা কমানোর চেষ্টা করবে। বুঝতে পারছো? এটার রেঞ্জটা একটু ভুল আসছে, যদি এটা অ্যাসিডোসিস হয় তাহলে এটারে কমাইতে হবে। বুঝছো? তাহলে এটা হচ্ছে 30, ধরো 30। হ্যাঁ, কম বেশি থাকবে বলতে সেটা লজিক্যালি কম বেশি থাকবে। ধরো আগের যে এক্সাম্পল দিয়েছিলাম ওটা ইলজিক্যাল হয়ে গেছিল। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস যদি হয় মানে বডিতে বাইকার্বনেট কম, তাহলে বডি কি করবে? কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট করবে হাইপার ভেন্টিলেশন করে। ঠিক আছে? তাহলে কার্বন ডাইঅক্সাইড সে কমাবে। হুম, তো সেটা তো কম্পেনসেশনের জন্য করছে। তো এই এই কাজটা করে সে কি করছে? পিএইচটাকে নর্মাল রেঞ্জে নিয়ে গেছে। ঠিক আছে? তাহলে পিসিও2 এবং বাইকার্বনেট তারা যদি অ্যাবনর্মাল থাকে, আউট অফ দ্য রেঞ্জ, এবং পিএইচ নর্মাল থাকে, সেটাকে আমরা বলবো কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড। কিন্তু এই দুটো অ্যাবনর্মাল, পিএইচ অ্যাবনর্মাল, তখন বলবো পার্শিয়ালি কম্পেনসেটেড। ঠিক আছে? বাট পিএইচ নর্মাল কিন্তু এই দুইটার কোনো চেঞ্জ হয় না, তখন বলবো আনকম্পেনসেটেড। ক্লিয়ার? এবার কারো কনফিউশন আছে? আচ্ছা, এক্সাম্পল দেখার আগে আরেকটা জিনিস আমরা চিন্তা করি, অ্যানায়ন গ্যাপ। হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ জিনিসটা কি? অ্যানায়ন গ্যাপ হচ্ছে ডিফারেন্স বিটুইন মেজার্ড ক্যাটায়ন অ্যান্ড মেজার্ড অ্যানায়ন। সেটা কি? ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, তাই তো? তাহলে অ্যানায়ন গ্যাপটা 12 থেকে 14, এটা হচ্ছে নর্মাল। তো এই মেজার্ড অ্যানায়ন এবং মেজার্ড ক্যাটায়ন এবং মেজার্ড অ্যানায়নের মধ্যে ডিফারেন্স বের করে আমরা কি বুঝতে চাচ্ছি? বুঝতে চাচ্ছি যে আনমেজার্ড অ্যানায়নের পরিমাণ ব্লাডে কত। কারণ আনমেজার্ড যেটা, ওটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে গ্যাপটা বের করলে আমরা বুঝতে পারবো যে আনমেজার্ড অ্যানায়নের অবস্থা কি। বডিতে যত অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, হ্যাঁ, কিটোন বডি, সালফেট, এগুলো হচ্ছে আনমেজার্ড অ্যানায়ন, এগুলো আমরা মাপি না, ইলেকট্রোলাইটে এগুলো মাপি না। তাহলে এই অ্যানায়ন গ্যাপ বের করার মাধ্যমে আমরা ওই আনমেজার্ড অ্যানায়নের পরিমাণটা ধারণা করতে পারবো। তাহলে অ্যানায়ন গ্যাপ যদি বাড়ে, তাহলে ওই আনমেজার্ড বুঝবো যে আনমেজার্ড অ্যানায়নগুলোর উপস্থিতি রক্তে বেশি। বুঝতে পারছো? তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে অ্যানায়ন গ্যাপ কি হবে? বাড়বে। তার মানে কি? এই যে আনমেজার্ড অ্যানায়নগুলো বডির মধ্যে বেশি আছে। তাহলে এর কিছু উদাহরণ আছে, মাড পাইলস, পড়ছো না? MUDPILES, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ঠিক আছে? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ওই যে MUD, ডি তে ডায়াবেটিক কিছু, তারপরে মিথানল পয়জনিং, ঠিক আছে, স্যালিসাইলেট পয়জনিং। তাহলে ওইটা নেমোনিক্স অনুযায়ী মুখস্থ করতে হয় যে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস কিসে কিসে হয়, আর নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ডায়রিয়া। ঠিক আছে? বা হচ্ছে যে ফিস্টুলা থেকে যে
ফ্লুইড লস হয়, সেখানেও নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হয়। হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সাম্পল মনে রাখা। তাহলে অ্যানায়ন গ্যাপটা বুঝতে হবে। তো যখন মেটাবলিক অ্যাসিডোসিস আসবে তোমার ডায়াগনোসিস, তখন অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হয়, একটা জায়গায় লাগে। যখন মেটাবলিক অ্যাসিডোসিস তোমার ডায়াগনোসিস, তখন অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করতে হয়। অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করে তুমি দেখতে পারবে এটা হাই অ্যানায়ন গ্যাপ নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ। হাই অ্যানায়ন গ্যাপের কজ আলাদা, ম্যানেজমেন্ট আলাদা, নর্মাল অ্যানায়ন গ্যাপের কজ আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। বুঝতে পারছো? তাহলে এখন আসো তোমাদের একটা সিনারিও দেই। কি, ধরো পিএইচ 7.12, 7.12, PCO2 22, বাইকার্বনেট 10, অ্যানায়ন গ্যাপ 32। তাহলে এটা ডায়াগনোসিস কি? তাহলে দেখো প্রথমে আমরা কি করবো, স্টেপ 1, পিএইচ। পিএইচ কিসে কম, তাহলে এটা অ্যাসিডোসিস। পিএইচ দেখে আমি ডায়াগনোসিস করলাম অ্যাসিডোসিস। কারো কোনো দ্বিমত আছে? এবার 2 নম্বর স্টেজে কি দেখবো, PCO2। তাহলে PCO2 কত আছে, 22। তাহলে কত, নরমাল হচ্ছে 35 থেকে 45, কম। তাহলে এটা ছিল কম, এটাও কম, একই দিকে। তাহলে প্রাইমারি প্যাথোলজি কি, মেটাবলিক অ্যাসিডোসিস। এবার 3 নম্বর দেখবো কম্পেনসেশনের কি অবস্থা। তাহলে পিএইচ তো কি কম, তাহলে পিএইচ তো নরমালে নাই, তাহলে সামথিং এখানে কম্পেনসেশন হয়েছে। এখন এই কম্পেনসেশন কি, পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি ফুললি কম্পেনসেটেড? তাহলে তোমার পিএইচ তো নরমাল লেভেলে যায় নাই, তার মানে ফুললি তো না, তাহলে আনকম্পেনসেটেড নাকি পার্শিয়ালি, তখন এই দুইটা দেখবো। তাহলে এই দুইটা কি আউট অফ দ্য রেঞ্জ নাকি নরমাল রেঞ্জ? আউট অফ দ্য রেঞ্জ। তাহলে আউট অফ দ্য রেঞ্জ হলে সেটা আমার পার্শিয়ালি কম্পেনসেটেড কি মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এখানে দেখবা পার্শিয়ালি কম্পেনসেটেড। কি দিয়ে হয়েছে, রেসপিরেটরি অ্যালকালোসিস কিন্তু হয়েছে, খেয়াল করছো? রেসপিরেটরি অ্যালকালোসিস হয়ে সে তার মেটাবলিক অ্যাসিডোসিসটাকে পার্শিয়ালি কারেক্ট করছে, এখনো পুরো হয় নাই। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে বলছি মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি করতে হবে, অ্যানায়ন গ্যাপ। তোমাকে বলেই দিছে অ্যানায়ন গ্যাপ কত, কোথায় 12 থেকে 14 আর কোথায় 32। তাহলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে তোমার ডায়াগনোসিস হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এটার মোস্ট কমন কজ কি, ডিকে। তাহলে তোমাকে দিলে এই সিনারিওই দিবে, ডিকে এর সিনারিওই দিবে, যে একটা পেশেন্ট ডায়াবেটিক তোমার কাছে আসছে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, কজমল ব্রিদিং। হ্যাঁ, কজমল ব্রিদিং কি, কসমল ব্রিদিং আলাদা, ওইটা তো অ্যাসিটন ব্রেথটা হচ্ছে সুইট স্মেল, বাট কসমল ব্রিদিং একটা রেসপিরেটরি প্যাটার্ন। হ্যাঁ, রেসপিরেটরি প্যাটার্ন, এটা এটা তোমরা ভিডিও দেখবা যে কসমল ব্রিদিংটা দেখতে কেমন। ফিশ মাউথ ব্রিদিং তো তোমার, এটা তোমার সিওপিডি তে পাওয়া যায়। এটা এটা বলতে চাচ্ছ, এটা সিওপিডি। আচ্ছা, তাহলে তোমার ডায়াগনোসিস যদি ওইরকম সিনারিও দেয় ডিকে, আদার ম্যানেজ আদার তোমার কেস পেতে পারো, বাট পরীক্ষার ক্ষেত্রে দেখবা ঘুরে ফিরে ডিকে এর মধ্যে ঘুরবে, কারণ এইটা মোস্ট কমন। হ্যাঁ, অ্যালকালোসিস মানে কি, সে কার্বন ডাইঅক্সাইড বের করে দিছে না, বডির মধ্যে তো কার্বন ডাইঅক্সাইড কম, তাই না? অ্যালকালোসিস মানে কি, রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি, PCO2 বেশি, আর রেসপিরেটরি অ্যালকালোসিস মানে PCO2 কম। তাহলে এখানে আছে কত, 22, নরমাল কত 35, সে কমাইছে না। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হলে সে রেসপিরেটরি অ্যালকালোসিস করেই তো তার কম্পেনসেশনটা করবে, অপোজিট করেই তো করবে। ঠিক আছে, তুমি ভুলে গেছো, এটা বুঝতেছো না? আচ্ছা, সমস্যা নাই, আবার আবার পড়াই। দেখো পার্শিয়ালি নাকি ফুললি নাকি নাই কম্পেনসেশন। ধরো তোমার PCO2 এবং বাইকার্বনেট তারা চেঞ্জ হয় নাই, নর্মাল লেভেলে আছে, শুধু পিএইচটা চেঞ্জ হয়েছে। তখন কিডনিও কম্পেনসেশন শুরু করে নাই, লাংসও শুরু করে নাই, তখন তো তুমি আনকম্পেনসেটেড ইজিলি বলে দিতে পারতেছো যে আনকম্পেনসেটেড। কিন্তু তুমি দেখতেছো যে পিএইচ চেঞ্জ হয়েছে, PCO2 চেঞ্জ হয়েছে, বাইকার্বনেটও চেঞ্জ হয়েছে, তিনটাই চেঞ্জ হয়েছে। তিনটাই চেঞ্জ হলে বলবা এটা পার্শিয়ালি কম্পেনসেটেড। বুঝছো? আর যদি দেখো পিএইচটা নর্মালে কিন্তু এই দুইটা চেঞ্জ, তাহলে বলবা ফুললি কম্পেনসেটেড। তাহলে দুইটা তোমার প্যারামিটার PCO2 বাইকার্বনেট দুইটা চেঞ্জ হয়, পিএইচ নর্মাল হলে ফুললি কম্পেনসেটেড, আর তিনটাই যদি আউট অফ দ্য রেঞ্জ হয় পার্শিয়ালি কম্পেনসেটেড। এবার বুঝছো? এই জন্য তো পার্শিয়ালি কম্পেনসেটেড বলতেছি, বুঝো নাই? ফুললি কম্পেনসেটেড মানে পিএইচ নর্মালে চলে আসবে, বডি হয় আইদার অ্যাসিডোসিস হলে অ্যাসিড বের করে দিয়ে কম্পেনসেট করছে, অথবা অ্যালকালোসিস হলে অ্যালকালি বের করে দিয়ে কম্পেনসেট করছে। ঠিক আছে, তাহলে এটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। কিন্তু পিএইচ নরমালে থাকবে, এটা ফুললি কম্পেনসেটেড। আচ্ছা, এবার আসো আরেকটা কেস। আজকের ক্লাস শেষে আইসিইউ তে যাবা, হ্যাঁ?
আইসিতে গিয়ে এবিজি কয়েকটা নিয়ে আসবা, নিয়ে এবার নিজে নিজে ডায়াগনোসিস করবা যে আমি পারি কিনা। তাহলে এবার আসো, পিএইচ হচ্ছে 7.30, পিসিও2 28, বাইকার্বনেট 14, অ্যানায়ন গ্যাপ 10। এবার বলো, তাহলে এটা হচ্ছে কম আর এটা বেশি, এটাও কম, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। কি তোমার কি অন্য মত আছে? এখন এক হয়ে গেছে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস দেখলে কি দেখতে হবে? অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ কিন্তু বেশি না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে এটার কজ কি হয়? ডায়রিয়া হয়েছে, অথবা ফিস্টুলা, অথবা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, তাহলে পারলা। এবার আসো নেক্সট সিনারিও। আমি কিন্তু আগে তোমাদের ডায়াগনোসিস বলতেছি না, তোমরাই ডায়াগনোসিস করতেছো, তাই না? তাহলে আসো, পিএইচ 7.25, পিসিও2 আর বাইকার্বনেট। পিসিও2 হচ্ছে তোমার 70, বাইকার্বনেট 26। তাহলে পিএইচ কত? কম, পিসিও2 বেশি, অপোজিট। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এবার কম্পেনসেশন হিসাব করো, দুইটা আউট অফ দ্য রেঞ্জ, ধরো এটা 24 ধরো, হ্যাঁ 24 ধরো তোমার মিড লাইন, তাই না? 22 থেকে 28, 24 মিড লাইন, তাহলে দুইটা আউট অফ দ্য রেঞ্জ, পিএইচ কম বেশি, তাহলে পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস তোমার ডায়াগনোসিস হচ্ছে এটা, ঠিক আছে? যখন দেখবা রেঞ্জে ঢুকাই দিছে তখন মিড ধরবা, হ্যাঁ ওটা তোমাকে কনফিউজ করার জন্য দিছে, বুঝো নাই? আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরো ওইটা আরো কম ছিল, কিন্তু ওটা আরো কম ছিল, কিন্তু তোমাকে হচ্ছে কম্পেনসেশন হয়ে ওটা মোটামুটি নরমাল লেভেলের দিকে আসতেছে। মেটাবলিক অ্যালকালাইসিস, ক্লিনিক্যালি হচ্ছে ফুললি কম্পেনসেটেড আর পার্শিয়ালি কম্পেনসেটেড পাওয়া যায়, তাই না? ক্লিনিক্যালি পার্শিয়াল আর ফুললি কম্পেনসেটেড পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, আরেকটা এবিজি দেখো, নেক্সট হচ্ছে পিএইচ 7.52 আর পিসিও2 25, বাইকার্বনেট ধরো 24। তাহলে এটা হচ্ছে কমছে, তাহলে কি অ্যালকালোসিস, তাই না? অ্যালকালোসিস। পিসিও2 কমছে, তাহলে অপোজিট, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস, ঠিক আছে? এবার কম্পেনসেশন হয়েছে কি হয় নাই? পার্শিয়ালি কম্পেনসেটেড। তুমি বুঝছো কেন পার্শিয়ালি? পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। তিনটাই তো তোমার, এটা তো চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে না তোমার। এটা যদি চেঞ্জ না হইতো, পিএইচ পিএইচ নরমাল হলে, এটা যদি তুমি অ্যাবনরমাল পাইতা তাহলে তোমার বলতা ফুললি। আর যদি শুধু এই দুইটাই নরমাল হতো, একটা তো নরমালে আছে, ওইটাও নরমালে পাইলে তখন আনকম্পেনসেটেড বলতা। তো এখন তুমি চিন্তা করো, রেসপিরেটরি অ্যালকালোসিস মানে কি? কার্বন ডাইঅক্সাইড কমছে, তাহলে বাইকার্বনেট কি হবে? মানে কি এটা অ্যালকালোসিস না? তাহলে বাইকার্বনেট কি কমায়? বাইকার্বনেট তো বের করে দিতে হবে না, তাহলে সেটা তো কমবে, কিন্তু সেটা কি কমার লেভেলে আছে? তাহলে তাইলে তার মনে করো এমন ডিজিজ আছে যেটার কারণে তার বাইকার্বনেট আগে থেকে বেশি, সে তো কমাইছে। তাহলে এই যে আমি থার্ডের যে একটা কথা বলছিলাম না, মিক্সড ডিসঅর্ডার, তার এমন কোনো আগে ডিজিজ আছে, ধরো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার আগে থেকেই মেটাবলিক অ্যালকালোসিস, তার মানে বাইকার্বনেট বেশি থাকে, অন দ্য টপ অফ রেসপিরেটরি অ্যালকালোসিস হয়েছে। এখন মেটাবলিক রেসপিরেটরি অ্যালকালোসিস হলে মেটাবলিক অ্যাসিডোসিস, তার মানে বাইকার্বনেট কমানোর কথা, তার আগে আছে 30 থেকে কমায় 24 আনছে, কিন্তু ও তো আর কমাইতে পারতেছে না, বুঝতে পারছো? এই জন্য এটা নর্মাল দেখাচ্ছে, এটা মিক্সড ডিসঅর্ডার, আগে থেকে ছিল, পরবর্তীতে তোমার এই রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করছে। তোমরা বুঝছো? সবাই বুঝছো? তাহলে অ্যালকালোসিস হলে বাইকার্বনেট কমবে, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে সেটা কম্পেনসেট করার ট্রাই করবে, কিন্তু সে তো আর পারতেছে না, কারণ তার আগে থেকে বেশি ছিল। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, হ্যাঁ, ওই যে যারা এখনো একটু বোঝে নাই কিন্তু বলতে লজ্জা পাচ্ছে, আমি এখনো ক্লিয়ার না, তাহলে তাদের জন্য আমি একটু রিক্যাপ করি। এক নাম্বার স্টেপ হচ্ছে পিএইচ। পিএইচ যদি কমে কি বলবো? অ্যাসিডোসিস। পিএইচ যদি বাড়ে অ্যালকালোসিস। এবার আসো স্টেপ 2 তে, পিসিও2। পিসিও2 যদি বাড়ে সাথে আমার এই অ্যাসিডোসিস, হ্যাঁ,
এই অ্যাসিডোসিস ক্ষেত্রে PCO2 বাড়ে, তাহলে কি অপোজিট, তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিস। এই কন্ডিশন কিন্তু PCO2 কমছে, তাহলে সেম ডিরেকশন না, পিএইচ কম PCO2 কম, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস। এবার আসো PCO2 বাড়ছে কিন্তু আমার কন্ডিশন হচ্ছে এইটা অ্যালকালোসিস, পিএইচটা বেশি আবার PCO2 ও বেশি, তাহলে কি সেম সেম ডিরেকশন, বাড়ছে বাড়ছে, তাহলে আমার ছিল অ্যালকালোসিস সাথে হয়েছে মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস। এবার আসো অ্যালকালোসিস স্টেট কিন্তু PCO2 কমছে, তাহলে কি পিএইচ বেশি PCO2 কম, তাহলে রেসপিরেটরি অ্যালকালোসিস। এতটুকু তো বুঝলাম, এইবার কম্পেনসেশনে তো মাথাটা ঘুলাই যাচ্ছে ভাইয়া নাকি। এইবার আসো যে আমরা আবার কম্পেনসেশনটা দেখি। কম্পেনসেশন দেখবা মাথা ঠান্ডা করে স্টেপ 3 তে চিন্তা করবা। আমি 3টা পয়েন্ট লিখি, পিএইচ, PCO2 আর বাইকার্বনেট। চিন্তা করো যে PCO2 এবং বাইকার্বনেট এরা নরমাল, চেঞ্জ হয় নাই, আর পিএইচটা চেঞ্জ হয়েছে, আইদার বেশি অর কম, বলবা আনকম্পেনসেটেড। এবার আসো পিএইচ নরমাল, উল্টা সিনারিও না, পিএইচ নরমাল কিন্তু এরা এসে চিন্তা করতেছে আমরা নরমাল না, আমরা অ্যাবনরমাল, তাহলে এরা বাড়ছে অথবা কম, তাহলে এটা কি পার্শিয়ালি গুড, তাহলে ফুললি কম্পেনসেটেড, ফুললি কম্পেনসেটেড। আর যদি এইটাও অ্যাবনরমাল এইটাও অ্যাবনরমাল, তখন এটা পার্শিয়াল। আগের দিন একটা ভুল বলছিলাম, কেউ কথা বলো নাই, আজকে ভুল বললে কথা বলছো, তার মানে তোমরা বুঝছো জিনিসটা, গুড। তাহলে এটা আমাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার, হাউ টু ডায়াগনোস, এবং এর প্রত্যেকটা ডিজিজের আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে, সেটা আমরা এই ক্লাসে আনতেছি না, আমরা ডিজিজ ওয়াইজ পড়ব।